দেখায়নি, তারপর ভিতরে ঢুকতে। আমি যদি এখন দেখাই, আমি একটা পুরনো মন্দিরে আছি, আর ওরা 60,000 রুপিয়া নিছে এটার টিকিট মূল্য, আর আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে তরমুজের। খারাপ না, মোটামুটি ভালো। আর এই পোশাকগুলা পরে এই মন্দিরে ঢুকতে হয়, এটা হচ্ছে এটার বিশেষত্ব। এটা খায়নি, তারপর ভিতরে ঢুকতে। এই সেটার বিশেষত্ব যে আমি যদি দেখাই, এই মন্দিরটার আমার মনে হয়েছে অনেক বেশি, টুরিস্টটা তো কম না, আপনার অনেক বেশি মূল্য নিছে। 60,000 বাতের মতো, আরে সরি রুপিয়ার মতো। আর এখানে অনেক সুন্দর, বেশি আকর্ষণ করে হিন্দুদেরকে, ইন্ডিয়া নেপাল এরকম লোকদেরকে বেশি আকর্ষণ করে। হ্যাঁ, এই সেটার অবস্থা। ডেকোরেশনের লেগে কাউকে কিছু বলা লাগবে না। আমি এখন আছি ইন্দোনেশিয়ার একটা পুরনো মন্দিরে, যেটার বিশেষত্ব হয়েছে এই পোশাকগুলো পইরা মূলত ঢোকা লাগে। অস্থির একটা জায়গা। যদি পায়ে পায়ে পিছকা করতে পারি তাহলে তো আর কিছুই লাগে না। মানে ওরা ডেকোরেশন করছে না, জায়গা কিন্তু বেশি বড় না, জায়গা একদম ছোটো একটা জায়গা। এটার মধ্যেই ওরা ইয়ে করছে। আর এখান থেকে যদি আমি সবটা দেখাই, জায়গা কিন্তু বড় না। কয়েকটা পদ্ম ফুলে গাছ বসাই দিচ্ছে, একটু ঝর্ণা, আর হচ্ছে আপনার টু ওয়েলকাম। ভাবি মন্দিরের কাছ থেকে সেই জায়গাটা দিলাম। এখানে কয়েকটা মন্দির আছে হিন্দুদের। আর আমার পুরা লেবাসটা যদি দেখায় এরকম,
একটা জুব্বা দিছে আর একটা পাগড়ি আর এটি সিমিলার। আর এখানে রাস্তা রয়েছে, বাইরে রাস্তা চলে গেছে। আর এখানে আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, মানে মন্দির বলতে একটা স্তম্ভ আর কি, এটা মন্দির না, মন্দির বলা চলে না, জাস্ট একটা স্তম্ভ। আর আমি যদি এখান থেকে চলে এলাম, আর এসে ঝর্ণা বারবারই বলতেছি ডেকোরেশনের জন্য, নাইলে এমনিতে এটা একদম ফাও। মন্দির দেখা যাচ্ছে, এখন এই পোশাকগুলা ফেলা ফেলবো। শেষ সব ফেলা ফেলছি, এখন পাগড়িটা আর ইয়াটা এটা এখন এখান থেকে বাইরে যেতেছি। বেশি একটা ভালো মনে হয় না, এটা এই জায়গা একদম ছোট একটা জায়গা। আর এই জায়গাটার মধ্যেই ওরা 60,000 রুপিয়ার মতো রাইখা দিচ্ছে, প্রায় 500 টাকার মতো। তো কি আর বলবো, কোন আমি যতটুকু যাই নাইছি, এটা প্রবেশ ফি একদম ফ্রি, এটার কোনো ইয়া নেই, এন্ট্রি ফি নেই। কিন্তু ওরা নিচে প্রবেশ ফি 60,000 রুপিয়া। ওকে, দেখা হচ্ছে পরে। এক্সপেন্সিভ একটা জায়গায়। আচ্ছা, দেখি আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আমার মনে হয় না আর কি কোনো জায়গায় যাওয়া পসিবল হইব, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, পাগুলো ব্যথা করতেছে, অনেক দূর থেকে হাইটাইছি তো, তার জন্য। তো আচ্ছা, দেখি যদি কোনো জায়গায় যাইতে পারি তাহলে আমি অবশ্যই শ্যুট নেওয়ার চেষ্টা করব। আর এখন আমি আপাতত এখান থেকেই
শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। আজকে আর কোনো দর্শনীয় স্থানে না যাই, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় না সন্ধ্যাই হয়ে গেছে। এখন আমি আমার হোটেলের দিকে যাইতেছি। তো আপনারা গোজেক বা এরকম কিছু একটা ইউজ করতে পারেন, কিন্তু আমি আসছি গোজেক দিয়ে, বা আমি লোকালিভাবে চলাফেরা করছি গোজেক দিয়েই, বা গ্র্যাভি ইউজ করতে পারেন। আর এখন আমি হাইটে চলে যাবো, দূরেই মোটামুটি আপনার উদুপ মার্কেট বা উদুপ প্লেস এই জায়গাটা থেকে মোটামুটি দূরে আমার হোটেল। তারপর আমি হাইটা চলার জন্য রোয়ানা দিছি, অলরেডি হাঁটতেছি। আর পাশে যদি কোনো স্ট্রিট ফুড পাই তাহলে রাতের খাবারটা সেরে নিব। আর কালকে আমাকে একটা কুত্তা কামড় দিছে, এটা নিয়েই হাঁটছি আজকে, বা আজকে ওই দুঃসাহস যাইছি সন্ধ্যার সময়, কালকে সন্ধ্যার সময় আমাকে কামড়টা দিছে। আর আজকে আমি হাঁটতেছি ওই দুঃসাহস দেয় পুকুরে, কিছু করার নাই। ওদের সংস্কৃতি একটা অনুষ্ঠান চলতেছে, সঙ্গীত পরিবেশন করতেছে। সঙ্গীতের অবস্থা যাক, যার যার সংস্কৃতি আমি শ্রদ্ধা করি। ওই শুনতেই পারতেছেন কি সঙ্গীত গাইতেছে। যাক, এটা ওইদিকে কথা না বলি। তো আমি আশেপাশে হাঁটতেছি আর লোকাল স্ট্রিট ফুড আসিনি দেখতেছি, পাইলে আমি এটা দিয়ে রাতের খাবারটা সারমু এবং চলে যাম। ওকে, দেখা হচ্ছে পরবর্তী জায়গায়।